প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, বর্তমান সময়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যেই সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু এখন আর ঝটিকা মিছিল করছে না, তারা বড় বড় বিক্ষোভ সমাবেশ করছে। শেখ হাসিনা সরকারকে বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যিনি, আওয়ামী লীগের কর্ণধর যিনি জননেত্রী শেখ হাসিনা, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বা বাংলাদেশে সে যাতে আবার ফিরে আসতে পারে সেজন্য তাদের বিক্ষোভ বা কর্মসূচি বা আন্দোলন সেটা বাংলাদেশের সারা বাংলার রাজপথে, গ্রামে গঞ্জে, সারা বাংলাদেশে বর্তমান সময়ে এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে বর্তমান সময়ে ঢাকার এমন কোনো অলিগলি বা রাজপথে এমন কোনো জায়গা নাই যেখানে বর্তমান সময়ে আওয়ামী লীগের লোকজন সক্রিয় ভূমিকা পালন না করছে। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত থেকে বারবার তার অডিও বার্তায় এই ধরনের কথাই তিনি বলছেন যে তিনি বাংলাদেশে ফিরে আসতে চলেছেন এবং বাংলাদেশে যেই সকল দুর্নীতিমূলক, যেই সকল হত্যাযজ্ঞ চলতেছে, যেই সকল চুরি চামারি চলতেছে, বাংলাদেশটাকে এখন বর্তমানে যারা লুটে পুটে খাচ্ছে, যেই সকল মব জাস্টিস তৈরি হচ্ছে এবং সেই মবেদের যারা নেতা খাতা আছে, যারা বর্তমান সময়ে বাংলাদেশকে শোষণ, শাসন, নিপীড়নে বাংলাদেশের দরিদ্র মানুষের জীবনযাত্রা ধ্বংস করে দিয়েছে, সারা বাংলাদেশের মানুষ বর্তমানে নিরাপত্তায় ভুগছে, ঠিক এগুলোর বিচার করবেন ফিরে এসে। এই কথাগুলা কিন্তু তিনি বারবার তার অডিও বার্তার ভিতরে বলে যাচ্ছেন এবং তার কথার ভিতর দেখবেন যে অন্যরকমের একটা শক্তি টোন খুঁজে পাবেন। সেই শক্তি কোথা থেকে আসে? কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত 27 বছর বাংলাদেশের শাসনতন্ত্রে সর্বোচ্চ ক্ষমতায় থেকে বাংলাদেশকে সমস্ত বিপদ আপদের হাত থেকে রক্ষা করেছেন এবং বাংলাদেশকে আজ এই উন্নতির শিখরে নিয়ে আসছেন কে? এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সভানেত্রী। এখন তার এই 27 বছরের ক্ষমতা আমলে তার যে একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে, তার যে পররাষ্ট্র নৈতিক সম্পর্ক আছে, তার যে কূটনৈতিক সম্পর্ক আছে, তার যে রাজনৈতিক সম্পর্ক আছে, সেগুলো বর্তমান সময় বাংলাদেশে এমন কোনো ব্যক্তিত্ব নাই যে তার ভিতরে খুঁজে পাবেন। তাহলে সেই রাজনৈতিক প্রভাব, সেই কূটনৈতিক প্রভাব এবং সেই যে তার ব্যক্তিগত যে এত দীর্ঘকালীন সময় ক্ষমতায় থাকার ফলে যেই সকল দেশের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে, যেই সকল দেশ তাকে ভালোবাসে, তাদের দ্বারা, তাদের শক্তি দ্বারা বর্তমান সময়ে তিনি অনেকটা শক্তিশালী হয়ে গেছেন। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন বিদেশ থেকে যেই সকল নিষেধাজ্ঞা বাংলাদেশের উপরে দেয়া হয় তার অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনা, যিনি সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের কর্ণধর, তিনি যাতে আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন, বাংলাদেশের ক্ষমতায় আসতে পারেন, যদি নির্বাচন হয় সেই নির্বাচনেও যাতে আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে পারে, সেই উদ্দেশ্যে এই সকল দেশগুলো কাজ করে যাচ্ছে এবং তাদের ডিপ স্টেট কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হয়ে যাবেন, আমাদের প্রধান উপদেষ্টা বিং স্টেট সম্মেলনে বড় বড় কথা বললেন। তার যে প্রেস সচিব, তিনি তো অনেক বড় বড় কথা বললেন, অনেক বিষয় সমাধান করে ফেলাই দিয়েছেন। ভারত বাংলাদেশের অস্থিতিশীল যে পরিবেশ ছিল সেটা নাকি এবার শান্ত করে দিবেন, এরকমের বক্তব্য তিনি দিয়েছিলেন সংবাদ সম্মেলন করে। কিন্তু এবারে আমাদের প্রধান উপদেষ্টা যখন কাতার সফরে গেলেন, সেখানে গিয়ে কাতারের যিনি আমির, তার সাথে তো দেখা হলোই না, তার সাথে কোনো বৈঠক হলো না, এমনকি তার সাথে কোনো নৈশভোজ বা রাজনৈতিক সম্বর্ধনা কোনো কিছুই পান নাই। সেখানে গিয়ে তিনি আল জাজিরার কাছে ফেসে গেলেন। আল জাজিরার এক সাংবাদিক তাকে প্রশ্ন করলো বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, যেটা অস্থিতিশীল হয়ে আছে এবং বাংলাদেশে যে এই মব এরা বেড়ে গেছে এবং বাংলাদেশে যেই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে সেগুলো আপনার যে একটা নির্দিষ্ট দল আছে এনসিপি, সেটা কি তার প্রভাবে হচ্ছে, আপনি করাইতেছেন? এই প্রশ্নের জবাবে তার অবস্থা হযবরল হয়ে গেল। কেন? হঠাৎ করে এরকমের একটা প্রশ্ন যে তাকে করবে সে বুঝতেই পারে নাই, ভাবছে যে এটা বাংলাদেশি গণমাধ্যম একেবারে মুখে তুলা দিয়ে তারপরে আটকে রেখে যাওয়া যাবে, এরকমটা ভাবছে। কিন্তু তখন সে বলে দিলেন কি, ওই প্রসঙ্গটাকে ঘুরিয়ে বললেন যে বিং স্টেট সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে আমার যে বৈঠক হয়েছে সেখানে আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি, ভাই আপনার দেশে থাইকা এই শেখ হাসিনা জানি এ ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেয়, আমি খুব ঝামেলায় আছি। আকুতি মিনতি করছেন, সেই আকুতি মিনতিটা প্রকাশ করে দিয়েছেন কাতার সফরে গিয়ে আল জাজিরা এবং বিবিসির
যে গণমাধ্যম কর্মীরা ছিল তাদের কাছে। এখন চিন্তা করেন যে বর্তমান সময়ে এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা ভয়ভীতিতে আছেন। তার চেয়ারটা জানি নড়বড় হয়ে গেছে, তাই না? তার চেয়ারটা নড়বড় হয়ে গেছে। সে কখন যে পালাবে সেই পথ সে বর্তমান সময় খুঁজতেছে। কারণ যেই দুর্নীতি বর্তমান সময় বাংলাদেশে করতেছে, সেই দুর্নীতি যখন তাকে চাপ দিয়ে ধরবে তখন তো সে একদম শ্বাস বন্ধ হয়ে যাবে। অতএব কোথা থেকে পালানো যায় সেই ব্যবস্থা করতেছে। প্রিয় দর্শক, প্রসঙ্গে আসে, কথা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে। আওয়ামী লীগ বর্তমান সময়ে সক্রিয় ভূমিকায় আছে। আপনি কল্পনাও করতে পারবেন না, বা আমরাও কোনোদিন কল্পনা করি না যে এই অল্প সময়ের ভিতরে আওয়ামী লীগ আবার এতটা শক্তিশালী হয়ে কামব্যাক করবে, যেটা বর্তমান সময় বাংলাদেশে হচ্ছে। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন পরবর্তীতে আওয়ামী লীগের যেই সকল কার্যক্রম হয়, আওয়ামী লীগ যেইভাবেই ক্ষমতায় ফিরে আসুক, তাদের নেতাকর্মীদের যেই সকল কর্মসূচি থাকুক, সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের বাংলাদেশের মাধ্যমে। তো আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।